কার? সর্বাবস্থায় আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সময় প্রশংসা হবে কার? এই যে জনগণ খালি স্রোতের ধারায় চলে, ঠিক কিনা? জনগণ হচ্ছে এমন জনগণ যে স্রোত যেদিকে যায় জনগণ সেদিকে যায়, চিল্লায় কোন ঠিক কিনা? জনগণ হচ্ছে এরকম, কোন দিক যায় কোনো খবর নাই, মাঝ রাস্তায় গিয়ে উল্টে পড়ে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? এত আস্তে কেন, জোরে কোন আছে না নাই? অনেকে আবার আজকাল মিডিয়ার সামনে বসে থেকে বলছেন বাংলাদেশে ইসলাম ধর্ম রাখতেই দিবেন না, জোরে কোন নাউজুবিল্লাহ। আর যারা আপনারা এখানে বসেছেন আমার সঙ্গে, সকলে ইসলামের পক্ষের লোক না বিপক্ষের লোক? যখন পক্ষের না বিপক্ষের? ইসলামের পক্ষে থাকতে হলে যারা ইসলামের বিপক্ষে কথা বলতে হবে, জীবন বাজি রেখে তাদের বিপক্ষে কথা বলতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? আমি তো সবসময় একটা কথা বলি যে আমি আবরারুল হক আসির ছোট মানুষ, আমি এ কথা আমার জায়গা থেকে বলি যে আমার দেহে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, যতদিন পর্যন্ত আমার এ ধমনে এক ফোঁটা রক্ত চলতে থাকবে, ততদিন পর্যন্ত আমি ইসলামের পক্ষে কথা বলবো, চিল্লায় কোন ঠিক কিনা? কেউ যদি আমাকে বলে ফাঁসির মঞ্চে ঝুলাবো, আমি প্রস্তুত। কেউ যদি আমাকে বলে ক্রস ফায়ার করবো, আমি প্রস্তুত। কিন্তু আমি ইসলামের বিপক্ষে কথা বলতে প্রস্তুত না, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের স্বার্থ একটা, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? আমরা বলি এই কথা, তুমি আমার আব্বাকে গালি দাও, কোনো সমস্যা নাই। তুমি আমার পরিবারকে গালি দাও, আমার কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান ঘরের সন্তান হিসেবে ইসলামকে নিয়ে একটা কটাক্ষ আমি সহ্য করতে পারবো না, চিল্লায় কোন ঠিক কিনা? এর জন্য যতদিন বেঁচে আছেন এখানে, এই জমিনটা কার? এই পৃথিবীটা কার? আমার দেহের সমস্ত শক্তির ক্ষমতার মালিক একজন, তিনি কে? এজন্য যতদিন এই দেহে এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলবেন তো ইনশাআল্লাহ? জোরে কর ইনশাআল্লাহ। যদি কোনোদিন কোথাও দেখেন কোন সরকার, কোন নাস্তিক, কোন রাম বাম ইসলামের বিপক্ষে কথা বলছে, সেখানে করার প্রতিবাদ করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করে নিয়ে পড়ে আমিন। যুবকরা বসে সব পেছনে, মরার দলরা, ওরা বসবে সামনে, ওরা বসছে পেছনে। তোমরা এখানে আসো, যুবকরা এখানে আসো, তোমাদেরকে নিয়ে কথা বলবো, তোমরা বসতে পেছনে। তাহলে হইলো এইটা? না, এটা ঠিক করলো না তোমরা। তোমাদের জন্য তো আমার এখানে আসা। যুবকরা এখানে আসো, সবাই এখানে চলে আসো, কোনো সমস্যা না, আমি তোমাদেরকে মারবো না, ধরবো না। তোমরা এখানে বসো, আমি কথা বলে শান্তি পাবো। তোমরা হচ্ছে আমার শ্রোতা, তোমরা বসেছো পেছনে। তাহলে হইলো নাকি এইটা? আল্লাহ তুমি এলাকার সমস্ত মুসলমানদের কবুল করে না, পড়ে না আমিন। আজকের এই প্রোগ্রাম হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসা হুদামিয়া পাড়া, তাই না? আচ্ছা, আজকের এই মাহফিলের সভাপতি রয়েছেন পীরে কামিল হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উনি কি আসছেন? আচ্ছা, আসে নাই? আচ্ছা, সহসভাপতি রয়েছেন হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব, উনি আসছেন? আচ্ছা, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক, পড়ে আমিন। প্রধান আকর্ষণ রেখেছেন আমাকে, আপনাদের শুকরিয়া। আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতার সঙ্গে প্রত্যেকটা কথা কোরআন এবং সুন্নাহের আলোকে বলার তৌফিক দান করে, পড়ে আমিন। আচ্ছা, আজকে শুনলাম যে আয়োজন করতে যুবকরা অনেক পরিশ্রম করেছে। একটা সময় ছিল যখন যুবকরা যাত্রাপালা, গানের কনসার্ট, মমতার কনসার্ট করতো, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু সময় এখন পরিবর্তন হয়ে গিয়েছে। এখন যুবকরা গানের আয়োজন করে না, কনসার্টের আয়োজন করে না। যুবকরা এখন সময়ের ব্যবধানে তাফসীর প্রোগ্রামের আয়োজন করে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমি সবসময় এই কথা বলি, যুবকরা যদি ইসলামের পক্ষে থাকতে পারে, গোটা বিশ্বের সমস্ত শক্তি ইসলামের কাছে বিজয় না হয়ে পরাজিত করবে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যুবক যারা এসেছো, তোমাদের গায়ের রক্ত গরম না ঠান্ডা? এত আস্তে কয়, জোরে কয়, গরম না ঠান্ডা? যাদের রক্ত গরম তাদের দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব, চিল্লায় কর ঠিক কিনা? ওমরের রক্ত ছিল গরম। ওমর বলতে একটা কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলবি, কোন বাপের বেটা আছিস আয়। আমরাও বলি এই কথা,
পুলিশ প্রোটেকশন নিয়ে এসি ঘরে বসে থেকে ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলা যায়, ঠিক কিনা? কিন্তু আমরা বলি এই কথা, যদি তুমি প্রকৃতপক্ষের বীর বাহাদুর হয়ে থাকো, এই যে মুসলমানরা আজকে বসেছে, মুসলমান ঘরের সন্তান, বুকে সাহস থাকলে আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলো, চিল্লায় কোন, ঠিক কিনা? কথা হবে একটাই, হয়তো আমি থাকবো, না হয় তুমি থাকবা, হয় ইসলামকে আমি কায়েম করব, না হয় আমার জীবন দিয়ে আমি শহীদ হব, চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য বাঁচেন আর মরেন, ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। এবার আমাকে বলেন, যারা ইসলামের বিপক্ষে কথা বলে তারা ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? তারা ভালো আমলওয়ালা না বদ আমলওয়ালা? ওই যে কথা কয় না, জোরে কোন কি আমলওয়ালা? এবার আমার কথা যদি বুঝে থাকেন, আমার কথা যদি বোঝা যায়, বলেন যারা বদ আমলওয়ালা হবে তারা কি জান্নাতি নাকি জাহান্নামী? এই তো মাশাআল্লাহ, এখানে বোঝে লোকজন, ওদিকে বোঝে না মনে হয়। জোরে কোন তারা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ বললেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। In the day of judgment, good deeds people, they will go to the paradise, and bad deeds people, they will go to the hellfire. আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে যারা ভালো আমলওয়ালা তাদের জন্য নিশ্চিত জান্নাতের ফয়সালা করবে একজন, তিনি কে? আর যারা খারাপ আমলওয়ালা, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তাদের জন্য জাহান্নামের ফয়সালা করবে একজন, চিল্লায় কোন, তিনি কে? একটা ঘটনা বলবো, শুনবেন সবাই? জোরে কোন ইনশাআল্লাহ। একটা বাঘ, বনের সিংহ রাজা, আর একটা পাতি শিয়াল, আর একটা নেকড়ে, তিনজনে মিলে তিনটা শিকার করেছে। একটা খরগোশ শিকার করেছে, আর একটা হরিণ শিকার করেছে, আর একটা বিশাল বড় গরু শিকার করেছে। এখন যখন নেকড়ে এবং বাঘ এবং পাতি শিয়াল হিসাবে বসেছে, সিংহ বলছে আমি বনের মহারাজ, আমি কোনো কিছু খাইতে গেলে আমার একটা সিস্টেম আছে, আমার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কোনো জিনিস ভাগ না করলে, বন্টন না করলে আমি খেতে পারি না। এবার সিংহ বলছে এই বন্টনের দায়িত্ব আমি প্রথমে দিলাম নেকড়েকে। কাকে দিলাম? জয় কোন কাকে? নেকড়ে বলছে মহারাজ এটা তো ভাগ করার কোনো প্রয়োজনই নাই, আপনি মহারাজ, আপনি বিশাল বড় সুঠাম দেহের অধিকারী, আপনি খাবেন গরু, আমি নেকড়ে, আমি একটু ছোট, আমি খাবো হরিণ, আর যেহেতু শিয়াল ছোট প্রাণী, সে খাবে খরগোশ। মহারাজের এই পছন্দ হলো না এটা। মহারাজ বলল বেয়াদব, এই অসমবন্টনিত কে শিক্ষা দিয়েছে? একটা থাপ্পড় দিছে, নেকড়ের কলা 40 হাত দূরে গিয়ে পড়ে গেছে। এখন মহারাজ বলছে শিয়াল, ইটস টাইম ফর ইউ, এটা তোমার সময়, তুমি ভাগ করো। শিয়ালের বিপদ আছে না নাই? চোখের সামনে তো একটা মরছে কেমন। শিয়াল বলছে মহারাজ এটা আবার বন্টন করার কোনো দরকার আছে নাকি? এটা তো বন্টনের কোনো বিষয়ই না। আপনি মহারাজ, আপনি সকালবেলা খাবেন, আপনার ব্রেকফাস্ট হবে খরগোশ দিয়ে, আর দুপুরবেলা যখন আপনি লাঞ্চ করবেন, দুপুরের খাবার হবে হরিণ দিয়ে, আর যখন আপনি রাতের বেলা আপনার ডিনার করবেন, আপনার ডিনার হবে গরু দিয়ে। মহারাজ এবার মহা খুশি, বলে এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন কে শেখালো? বলছে মহারাজ একটু আগে যে নেকড়ে কল্লা দিয়ে গেল, সে আমাকে শিক্ষা দিয়েছে, চিল্লায় কোন, ঠিক কিনা? আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, যারা আজকে ইসলামটাকে নিশ্চিহ্ন করতে চাচ্ছেন, বাংলার মাটি থেকে আমরা বলতে চাই ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন, চিল্লায় কোন, ঠিক কিনা? ফেরাউন আর নমরুদ ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, কোরআনকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, ওর 14 গোষ্ঠীর বংশ হয়ে গেছে, ইসলামের কোনো ক্ষতি হয় নাই, চিল্লায় কোন, ঠিক কিনা? আর যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, যারা ইসলামটাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে চান, তাদেরকে বলতে চায় আপনার 14 গোষ্ঠী নির্বংশ হয়ে যাবে। ইসলাম আজ আছে, কাল থাকবে, আজীবন ইসলাম আল্লাহর জমিনে থাকবে, চিল্লায় কোন, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে দিও, পড়ে না আমিন। এবার একটা প্রশ্ন করব, তারপরে আলোচনা শুরু করব। আপনারা সবাই খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার?
প্রশ্নটা হচ্ছে এই, বউ আছে কার কার হাত তুলেন? বউ আছে কার কার হাত তুলেন? সর্বনাশ, আজকে তো বউওয়ালা বেশি দেখি, হাত নামান। এবার বউ নাই কার কার, হতভাগা সবাই হাত তুলেন। আয় রে দুর্ভাগার সব দল, হাত নামান। তাহলে বউওয়ালাও আছে, বউ ছাড়াও আছে। আজকে আমরা একটা প্রতিযোগিতা করব, সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা দেখব যে কে বিজয় লাভ করে। একটা বিবাহিতরা দিবেন আর একটা অবিবাহিতরা দিবেন। পরীক্ষার জন্য সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমরা একটা তাকবীর দিব। প্রথমে যারা বিবাহিত, যাদের বউ আছে, বউ আছে না নাই? কারো বউ জান্নাত, কারো বউ জাহান্নাম, চিল্লায় কোন ঠিক কিনা? বউ যার ভালো জীবন তার ভালো, বউ যার খারাপ জীবন তার খারাপ, চিল্লায় কোন ঠিক কিনা? অনেক কয় কয় হুজুর তাবিজ দেন, পানি পড়া দেন। বলে কি হয় ভাই, কি সমস্যা? বলে হুজুর বউ জীবনটা টানা টানা করে ফেলেছে। এরকম বউ বাংলাদেশে আছে না নাই? আল্লাহ যারা এখানে বসেছে, কার বউ ভালো কার বউ খারাপ, আই হ্যাভ নো আইডিয়া, আমি জানি না। আল্লাহ তুমি সবার বউকে তারা স্বামীর জন্য জান্নাতের কারণ বানায় দিও, পড়া আমিন। বিবাহিতরা দেখবো কাদের কত শক্তি আজকে। অবিবাহিতরা প্রস্তুত তোমরা সবাই ইনশাআল্লাহ? দেখছি কার শক্তি বেশি, কে তাকবীর জোরে দেয় আমি দেখব। এটা বিবাহিতদের সময়, দেখি বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। না, বিবাহিত শক্তি খুব কম রে ভাই। ওকে, এই যাদের বউ না তারা আবার তাকবীর দিও না কিন্তু, খবরদার। বউ থাকলে তাকবীর দিবেন, না হয় তাকবীর দিবেন না। এবার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা হচ্ছে বিবাহিতদের পারফরমেন্স। It's time for young generation, those who are single people, যাদের বউটাও কিচ্ছু নাই, মন মরা জীবন মরা, চিল্লায় কর ঠিক কিনা? তোমরা তাকবীর দাও এবার, দেখি তোমরা পারো কতটুকু। লিল্লাহে তাকবীর। যুবকদের শক্তি আলাদা, চিল্লায় কর ঠিক কিনা? যাদের বউ আছে তো মাথায় অনেক প্রেসার, আয় রে আল্লাহ। আবার তো অনেকে হাতটা কিছু তুলে নাই, বউ পাশে আছে, আমার খবর আছে। কালকে বলছিলাম যে কার কার বউ জাহান্নামের কারণ, কেউ হাত তুলে না। এখন পেছন থেকে হুজুর সামনে এখানে মহিলাদের প্যান্ডেল আছে। আমি বললাম ও বউয়ের ভয়ে হাতও তুলে না। এরকম বউকে ভয় করে এরকম লোক আছে না নাই? আচ্ছা যুবকরা আরো দুইবার দিবা যাদের বউ নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার সকলে মিলে একটা দিবেন তো ইনশাআল্লাহ? অনেক সময় আমাদেরকে বলে হুজুর মাহফিলে আসছেন ভালো কথা, মাহফিল কিন্তু কাঁপাইতে হবে। আজকে কি করতে হবে? আমি ভাই ছোট মানুষ, আমার কাঁপানোর শক্তি নাই। তা আমি বলি এই কথা যে আমি কাঁপাবো না, শ্রোতা কাঁপাবে। কারা? শ্রোতা পারবেন ইনশাআল্লাহ? ওখান থেকে নিয়ে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট যারা বসেছেন সকলেই একটা তাকবীর দিবেন আমার সঙ্গে, গোটা স্টেজ ভেঙে পড়বে। দিবেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের তাকবীরকে তোমার জন্য কবুল করে নিও, পড়া আমিন। আল্লাহ আজকে যারা আমরা বসেছি এখানে, আমার সামনে জনগণ যারা বসেছে আল্লাহ, আমার স্টেজ যারা বসেছে আল্লাহ, আজ যেমন আমরা এখানে বসেছি, জান্নাতুল ফেরদাউসে তুমি আমাদের সবাইকে একসঙ্গে বসার তৌফিক দান করে দিও, পড়া আমিন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে হেয়ার আফটার লাইফ, পরকালের জীবন। কিসের জীবন? জোরে কোন কিসের জীবন? এই আলোচনা মূল টপিক মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটাকে কেন্দ্র করে আমরা সমাজের প্রত্যেকটা কথা এখানে তুলে ধরবো, জোরে কোন ইনশাআল্লাহ। আমাদের জীবনে পাঠ হচ্ছে দুইটা। আমাদের জীবনে পাঠ কয়টা? একটা দুনিয়াবী জীবন আর একটা আখিরাতের জীবন। জোরে কোন কয়টা পাঠ? একটা দুনিয়ার জীবন আর একটা কিসের জীবন? এখন আমাকে বলেন, দুনিয়ার যে জীবনটা আমরা বিলং করছি এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? মাশাআল্লাহ, এখানে অনেকে বোঝে দেখি। জোরে কোন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী, ইটস টেম্পোরারি লাইফ। এটা আজ আছে কাল থাকবে না, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার গোলামেরা ভালো করে শোনো,
দুনিয়ার টাকা পয়সা পেয়ে পরকালকে ভুলে যেও না। দুনিয়ার জমিনে দাপট পেয়ে আল্লাহকে ভুলে যেও না। দুনিয়ার জমিনে সুন্দর বউকে পেয়ে আল্লাহকে ভোলা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ইটস টেম্পোরারি লাইফ, এটা আজ আছে, এটা কাল থাকবে না। কিন্তু তোমাকে সর্বাবস্থায় বিশ্বাস রাখতে হবে যে এটা আমার শেষ জীবন নয়, পরকালের জীবন আবার জন্য রেখে দিয়েছে একজন। চিল্লায় কোন তিনি কে? তাহলে আমাদের জীবন কয়টা? জোরে কোন কয়টা? একটা দুনিয়ার জীবন আর একটা পরকালের জীবন। চিল্লায় কোন ঠিক কিনা? এখন মানুষের ভিতরে কোয়ালিটি দুইটা। কোয়ালিটি কয়টা? এক নাম্বার হচ্ছে তারা যারা পরকালে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাফের। তারা কারা? জোরে কোন কারা? কাফেরদের বিলিফ হচ্ছে পরকাল বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ পড়েন। কাফেররা কি বলে জানেন? খাও দাও, ডু ফুর্তি, নো টেনশন। ডু ফুর্তি, নো টেনশন। মাঝে মাঝে দেখবেন সিম, মোবাইল ফোনে সিম আছে না নাই? সিমের বিজ্ঞাপন দেয় দেখবেন, নো টেনশন ডু ফুর্তি, আছে না নাই? তারা বোঝায় যে আসলে দুনিয়াতে এই লাইফটাই শেষ। কাফেরদের চিন্তা হচ্ছে এইটা, दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है और यही जहान आखिरी जहान है, इसके बाद कोई जहान नहीं है। जोरे को नाउजुबिल्लाह। তাদের কথা হচ্ছে এটাই শেষ, এরপরে আর কোনো দুনিয়া নাই, আর কোনো জীবন নাই। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের এই জীবনের পরে আর একটা জীবন আছে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন গোলাম শোনো, মানুষের মধ্যে দুইটা কোয়ালিটি আজীবন রয়ে গিয়েছে। একটা কাফের, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা স্রষ্টায় বিশ্বাস করে না, যারা রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাফের। তারা কারা? জোরে কোন তারা কারা? কাফের। দিস ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি, যারা কিচ্ছু বিশ্বাস করে না। এন্ড সেকেন্ড কোয়ালিটি হচ্ছে তারা যারা ইসলামকে বিশ্বাস করে, স্রষ্টা বলতে আছে একজন, তিনি কে? জোরে কোন তিনি কে? আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা রসুলকে বিশ্বাস করি, ইসলামকে আমরা সত্য ধর্ম হিসেবে মানি। চিল্লায় কোন ঠিক কিনা? এন্ড উই আর মুসলিম, আমাদের পরিচয় হচ্ছে মুসলমান। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে এবার প্রথমে আমার কথা বোঝেন, মানুষের মধ্যে কোয়ালিটি কয়টা? এক নাম্বার কাফের, দুই নাম্বার কি? মুসলিম। এই দুইটা কোয়ালিটি বাদ দিয়ে আরেকটা কোয়ালিটি আছে যেটা আসলে কোনো কোয়ালিটি না। আরেকটা কি আছে? কোয়ালিটি, যেটা আসলে কোনো কোয়ালিটি না। তারা হচ্ছে নাস্তিক। তারা কারা? একটা কথা মনে রাখবেন, নাস্তিকরা হচ্ছে কাফেরদের চাইতে খারাপ। চিল্লায় কোন ঠিক কিনা? নাস্তিক, এখানে অনেক গ্রামগঞ্জের মানুষ তো অনেকে নাস্তিক মানে বোঝেই না। আস্তিক মানে হচ্ছে সে যে ব্যক্তি ভরসা করে একজনকে, তিনি কে? আর নাস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাস করে না, যারা বলে পরকাল বলতে কিচ্ছু নাই, দুনিয়ায় শেষ জীবন। নাউজুবিল্লাহ পড়েন। কাফেররা মূর্তির পূজা করে। কাফেরদের দুঃখ কষ্ট হলে একটা বলার জায়গা আছে, মূর্তির কাছে গিয়ে বলে, তারা যিশু খ্রিস্টের কাছে গিয়ে বলে। কিন্তু নাস্তিক হচ্ছে এমন একটা যাদের কাছে কোনো রব নাই, খোদা নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। নাস্তিকদের কষ্ট চাপা কষ্ট, নাস্তিক কাউরে বলতে পারে না, কারণ নাস্তিক কয় কোনো রব বলতে কিচ্ছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে নাস্তিক। নাস্তিকরা বলে কি জানেন? যদি আপনি জিজ্ঞেস করেন যে পরকাল বলতে আপনার ধারণা কি, নাস্তিক বলবে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করে। নাস্তিকদের বিশ্বাস যে তারা যা দেখে না তারা তা বিশ্বাস করে না। আচ্ছা এবার আমাকে বলেন, যারা বসেছেন, আমাদের লাইফে অনেক এমন বিষয় রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি। চিল্লায় কোন ঠিক কিনা? উদাহরণ দিব কয়েকটা, দিব। যারা আমাকে বলে যে আমি স্রষ্টায় বিশ্বাস করি না, বিকজ আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না, আমি বলবো এই যুক্তির চাইতে বাজে ফাউল যুক্তি পৃথিবীতে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আমি বলবো ভাই, যখন তোমার মাথা ব্যথা হয় তখন তুমি দেখতে পাও নাকি? মাথা ব্যথা দেখা যায়? ক্যান ইউ সি দ্য হেডেক when someone feels in his head? যখন কেউ মাথায় ব্যথা অনুভব করে, পৃথিবীর কোনো মানুষ মাথার ব্যথা দেখতে পায় না। চিল্লায় কোন ঠিক কিনা? আবার যখন আপনার পেটের ভিতরে ব্যথা,
আছে না নাই? উল্টা পাল্টা খাইলে পেটের ব্যথায় মানুষ মরে যায়, চিল্লায় কোন ঠিক কিনা? বলে পেটে ব্যথা, ভাই হট এখান থেকে, কথা কইস না। কিন্তু পেটে ব্যথা দেখা যায়? কথা কয় না, পেটে ব্যথা দেখা যায়। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? পেটের ব্যথা দেখা যায় না, মাথার ব্যথা দেখা যায় না, তুই বিশ্বাস কর কেন মিয়া? ইভেন একটা সত্যি কথা হচ্ছে এই, যে যদি এরকম কথা এটাই হয় যে না দেখলে বিশ্বাস করি না, আমি বলবো তুমি তোমার নিজেকে বিশ্বাস করো না, চিল্লায় কোন ঠিক কিনা? কারণ আয়না ছাড়া মানুষ মানুষকে দেখতে। সো ওয়াই ডু ইউ বিলিভ অন ইয়োরসেলফ? তুমি নিজেকে কেমন করে বিশ্বাস করো মিয়া? তুমি তো তোমার নিজেই দেখতে পাও না, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য নাস্তিকদের যেই যুক্তি, এটা হচ্ছে ঠুনকো, যার কোনো ভিত্তি নাই, চিল্লায় কোন ঠিক কিনা? সবচাইতে সঠিক এবং অথেন্টিক কিতাবের নাম হচ্ছে একটা কিতাব, কিতাবটার নাম কি? জোরে কোন কিতাবটার নাম কি? কোরআনে কোনো ভুল আছে? জোরে করে, যুবকরা কথা করে, সব মরার দল বসে আছে এখানে। কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক and original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. আল্লাহ বলেন এমন একটা বই, যে বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুমিনদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? এজন্য নাস্তিকরা বলে পরকাল বলতে কিছু নাই, কিন্তু এই কথা আমরা বিশ্বাস করি না, চিল্লায় কোন ঠিক কিনা? আমরা বলি পরকাল বলতে একটা জীবন আছে, এটা আমাদের চিরস্থায়ী জীবন নয়। কাফেররা বলে, ভালো করে শুনেন প্রিয় ভাইয়েরা, কাফেররা কি বলে? কাফেরদের যুক্তি হচ্ছে, আল্লাহ বলছে وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। কাফেররা বলে যখন আমরা মাটির ভেতরে কবর হওয়ার পরে ছারখার হয়ে যাব, আমাদের গায়ে গোস্ত থাকবে না, চামড়া থাকবে না, আইদা কুন্না তুরাবা, আমরা মাটি হয়ে যাব, মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যাব, আমরা কেমন করে আবার উঠবো? জোরে কর নাউজুবিল্লাহ। তারা কয় এটা কি কখনো সম্ভব যে একটা মানুষ কবর থেকে উঠে এসেছে? এটা কখনো হয় নাকি? কবর থেকে মানুষ উঠে আসে? তারা বলে কেমন করে সম্ভব? মানুষের শরীরের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটা খড়িকে আগুনে পোড়ালে যেমন পুড়ে ছারখার হয়ে যায়, মানুষগুলো মাটির সঙ্গে মিশে ছারখার হয়ে যাবে, একাকার হয়ে যাবে। ওটা তো সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছেন, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, ওই আল্লাহ তোমাকে ওই জাত থেকে যেখানে তোমার কোনো অস্তিত্ব নাই, সে অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দিবে একজন, চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বললেন, নবী আপনি কাফেরদেরকে বলে দেন, তোমাদেরকে জীবন দিয়েছেন একজন, তিনি কে? এত আস্তে কয় কেন? জোরে কোন তিনি কে? তোমাদেরকে মরণ দিবে একজন, তিনি কে? সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আবার কিয়ামতের ময়দানে যে যেখানে ছিলে, যে ব্যক্তি মাছের পেটে মারা গিয়েছে ওই ব্যক্তি, যে ব্যক্তি মাটির নিচে পুঁতা রয়েছে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে মাটির নিচে পুঁতা হয়েছে, যে ব্যক্তিকে পানির নিচে ফেলা হয়েছে, যে ব্যক্তিকে আগুনে পোড়ানো হয়েছে, সবগুলো মানুষকে সেখান থেকে জীবিত করবে একজন, তিনি কে? আল্লাহ বললেন, ডোন্ট বিলিভ অন ডিজাস্টার্স পিপল। যারা ইসলামকে নিয়ে ভুল কথা বলে, ভুল রচনা করে, তাদের কথায় বিশ্বাস করা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, তোমাকে আমি যেমন জীবন দিয়েছি, তোমাকে আমি আবার তোমার জীবনটাকে ব্যাক দিয়ে তোমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করে দিব, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, গোলাম শোনো, আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ বলছেন, তোমার কি মনে হয় না যখন তুমি মায়ের গর্ভে ছিলে, ছোট্ট একটা শুক্রাণু তুমি ছিলে মায়ের গর্ভে, ঠিক কিনা? সেখান থেকে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছে, তোমাকে সুন্দর রূপ দিয়েছে, তোমাকে জীবন দিয়েছে, তোমার অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দিয়েছে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি সেই সময়ের কথা স্মরণ করতে পারে না যেই সময় তার অস্তিত্ব ছিল না, যে সময় সে তার মায়ের পেটে ছিল? ছোট্ট একটা ক্ষুদ্র নাপাক পানি থেকে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে। আজকে তুমি তাকায় দেখো, ওই নাপাক পানি আজকে মানুষ রূপে রূপান্তরিত হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করছে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমার কি মনে হয় না তুমি তো কিছুই ছিলে না? তোমার অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি, আর তুমি আজকে আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করছো। তোমার মতো নাফরমান পৃথিবীতে কেউ হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য এখান থেকে বোঝা গেল আমাদেরকে জীবন দিয়েছে একজন, তিনি কে? আপনার একটু জোরে কন, কে? আবার আমাদেরকে মরণ দিবে একজন, তিনি কে? মরতে হবে কি হবে না? ওইদিকে কথা কয় না, আমাদের মানে মরবে না মনে হয় ওরা। জোরে কন, মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, গোলাম শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বললেন, গোলাম তুমি যদি মৃত্যুর থেকে পালাতে চাও, বিশাল বড় গর্ত যদি তুমি খনন করো, তুমি পালাতে পারবা না। চিল্লায় কোন ঠিক কিনা? কেউ যদি বিশাল সুড়ঙ্গ বানায়, লোহা দিয়ে প্রোটেকশন দেয় যে মৃত্যু আমাকে ধরতে পারবে না, আল্লাহ বললেন তুমি যেখানেই যাও না কেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, পালিয়ে যেও না। মৃত্যু থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবা না, মৃত্যু তোমাকে গ্রাস করবেই। মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরে, যদিও তুমি আকাশ পানে লাগাও সিঁড়ি। চিল্লায় কোন ঠিক কিনা? একজন গায়ক গান লিখেছিল, 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে হায়রে। চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ বললেন, পরকালের জীবন এটা হচ্ছে সবচাইতে বেশি জীবন। ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বললেন, গোলাম ভালো করে শোনো, দুনিয়ার এই সমস্ত হায়াত যদি তুমি একসঙ্গে করতে চাও, দুনিয়ার এই সমস্ত হায়াতের পরিবর্তে আখিরাতের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। জয় আল্লাহু আকবার। দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনের কোনো তুলনাই হয় না। মানুষ এখানে সারা জীবন কাটাবে, আর আখিরাতে গিয়ে ভাববে যে আমি মনে হয় দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। তখন সুবহানাল্লাহ। তাহলে এটা যে আমাদের লাইফ, যে জীবনে আমাদের এত চাহিদা, ঘর, বউ, সংসার, আবার চেয়ারম্যান হওয়ার নেশা আছে না নাই? সামনে এখানে নির্বাচন হয়ে গেছে নাকি? হয়ে গেছে? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তুমি যাকে নির্বাচন করেছো, যাকে তুমি নির্বাচিত করেছো, তুমি তাকে এলাকাবাসীর খেদমত করার তৌফিক দিও। জয় করা আমিন। এজন্য দুনিয়ার লোভ লালসা এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে না। চিল্লায় এখন ঠিক কিনা? অনেকে মনে করে যে দুনিয়ার সব আমার চিরস্থায়ী। দুনিয়া কি সব চিরস্থায়ী ভাই? আমিহীন পৃথিবী। আমি সবসময় কথা বলি, আমিহীন পৃথিবী, যে পৃথিবীতে আমি নাই, সবকিছু আছে। চিল্লায় এখন ঠিক কিনা? আপনি মরে গেলে আপনার বউ আর একটা বিয়ে করবে, আপনি মারা গেলে আপনার বাইকটা বাইকের জায়গায় থাকবে, কিন্তু থাকবেন না শুধু আপনি। চিল্লায় কোন ঠিক কিনা? থাকবে শুধু নেক আমল। এজন্য আল্লাহ বললেন, মৃত্যুর পূর্বে একটা প্রিপারেশন তোমাকে নিতেই হবে, সেটা হচ্ছে মৃত্যুর পূর্বে তাকওয়া অর্জন করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? মৃত্যুর পূর্বে একটা কোয়ালিটি মাস্ট, সেটা হচ্ছে আপনি ভয় রাখবেন একজনের। চিল্লায় কোন তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ক্ষণস্থায়ী জীবন। এই জীবনের পর আর একটা জীবন আছে না নাই? মুরব্বীদেরকে খুব ঠান্ডা লাগে, উঠে গেল মুরব্বীরা সব। আপনারা আগে আসেন, আগে আসেন। কিছু শ্রোতা আসলে ওয়াজ শুনতে আসে না, এমনি বাসায় যাওয়ার জন্য তারা আগে আসেন। আপনারা আগে আসেন প্লিজ। আমরা যারা বসেছি এখানে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? কোরআনের প্রোগ্রাম থেকে সব বরকত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? যাদের কপাল আসলে ভালো না, যাদের কপালে আসলে সত্যি অর্থে বরকত লেখা নাই, তারাই কোরআনের প্রোগ্রাম থেকে অকারণে উঠে। চিল্লায় কোন ঠিক কিনা? যদি কারণ নিয়ে ওঠেন কোনো সমস্যা নাই, আর যদি অকারণে উঠে যান আপনার জীবনে কোনো বরকত থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? যারা বসেছেন এখানে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ?
আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আপনারা আরেকটু আগে আসেন, আমার সঙ্গে বসেন, আমার সঙ্গে একটু আগে আগে আসেন, একটু গরম লাগবে দেখবেন। আচ্ছা, তাহলে পরকালের জীবন বলতে পরকাল আছে না নাই? যখন পরকাল আছে না নাই? আল্লাহ বললেন, গোলাম শোনো, তুই মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাবা। আল্লাহ বললেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ বললেন, তুমি যদি পাথর হয়ে যাও অথবা লোহা হয়ে যাও, তোমাকে পাথর থেকে আবার জীবন দিবে একজন, তিনি কে? আপনারা খুশি না বেজার? যখন খুশি না বেজার? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ। সময় কিন্তু বেশি নাই, মাহফিলটা গোটা বছর মানে একবারই হয়, তাই না? মানুষ দেখেন কতটা হতভাগা, একটা দিন 1 ঘন্টা বসে কথা শুনবে, কোরআনের কথা শুনবে, এই ধৈর্য ভিতরে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? চায়ের দোকানে যখন বসবে, ওই যে টিভি ছাড়ছে, একটা টিভি বাংলা সিনেমা দেখতে শুরু করছে চাচা মিয়া সকালবেলা। কখন? সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে সন্ধ্যা, চাচা মিয়ার চোখ টিভির থেকে হটে না। চিল্লায় কোন ঠিক কিনা? যত সব বাহানা আর সমস্যা কোরআনের মাহফিলে, চিল্লায় কোন ঠিক কিনা? এখানে লোক বসতেই চায় না, বসে 10 মিনিট বসে গায়েব, বলে ভাল লাগে না কোরআনের কথা শুনতে। এরকম লোক আছে না নাই? আপনারা কোন পক্ষের লোক? কোরআনের পক্ষের লোক তো মাশাআল্লাহ। আমি দেখবো যে কারা কারা উঠছে এখান থেকে। আল্লাহ, তুমি এখানে যারা বসে আছে সবাইকে শেষ পর্যন্ত তোমার কোরআন থেকে বরকত নেওয়ার তৌফিক দিও, পড়া আমিন। আচ্ছা, এবার একটা কথায় আসেন, পরকালে যাওয়ার পরে আমাদের রাস্তা হবে 2টা। জোরে কোন কয়টা? একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আর একটা হচ্ছে, এবার আমাকে বলেন আমরা কোন রাস্তায় যেতে চাই? জোরে কোন রাস্তায়? জান্নাতের রাস্তায় যেতে চাইলে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? কিন্তু এখন অধিকাংশ যুবক 1 ওয়াক্ত নামাজ পড়ে না। চিল্লা এখন ঠিক কিনা? যুবকরা সারাটা দিন গেম খেলে, মোবাইল ফোনে, স্মার্টফোনে প্রেম করে, হারাম কাজ করে। চিল্লা এখন ঠিক কিনা? যুবকদের উদ্যোগে আজকে মানে প্রোগ্রামটা আয়োজিত। যুবকদের কিছু কথা বলবো, শুনবা ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ। অনেক যুবক দেখবেন জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। চিল্লাই কোন ঠিক কিনা? ওর জীবনে রেকর্ড যে ফজরের সময় কখনো উঠেই না। এরকম যুবক আছে না নাই? অনেক যুবক দেখবেন সারাটা রাত মোবাইল ফোন ইউজ করে, সারা রাত মোবাইল টিপে, আর যখন মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন যুবকের চোখে ঘুম। চিল্লায় কোন ঠিক কিনা? যুবক, সামনে তোমাদের পরীক্ষা, কার কার আছে দেখি? মাশাআল্লাহ, হাত নামাও। আল্লাহ, তুমি সমস্ত যুবকের পরীক্ষা ভালো করে দিও, পড়া আমিন। এখন অনেক যুবক বের হচ্ছে, ডিজিটাল যুবক আছে না নাই? অনেক যুবক আছে দেখবেন এলাকার মেয়েদের সঙ্গে ইফটিজিং করে। চিল্লায় কোন ঠিক কিনা? এরকম যুবক নাই? এলাকায় যেই বাড়িতেই সুন্দর মেয়ে, ওখানে যুবকের বসবাস। চিল্লায় কোন ঠিক কিনা? যুবক, তোমাকে একটা কথা বলে যাই, মরতে একদিন হবে, হিসাব আছে না নাই? যখন হিসাব আছে না নাই? আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য রাস্তা হবে 2টা। পরকালের জীবনে রাস্তা হবে 2টা, একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আর একটা জাহান্নামের রাস্তা। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন সফল, এটা সব ব্যক্তি সফল হতে পারবে না। চেয়ারম্যান হয়ে যাওয়া এটা বড় সফলতা নয়, এমপি মন্ত্রী হয়ে যাওয়া এটা বড় সফলতা নয়। আল্লাহ বললেন সফলতার মাপকাঠি আমার থেকে শোনো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলবেন আজকে এমপি মন্ত্রী সফল হতে পারে নাই, আজকে বিশাল বড় টাকাওয়ালা আজকে সফল হতে পারে নাই, আজকে সফল সেই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতি। চিল্লায় কোন ঠিক কিনা? Those who protect themselves from the hellfire, they are gain the ultimate success in life. আল্লাহ বললেন যারা জান্নাতি তাদের চাইতে সফল ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন পরকালে 2টা রাস্তা। নাও দ্য ডিসিশন ইজ yours, সিদ্ধান্ত তোমার। তুমি কি জান্নাতি হবা নাকি জাহান্নামী হবা? সবাই কোন তো আমরা জান্নাতি চাই না জাহান্নামী? যখন কি হতে চাই আমরা? আল্লাহ, তুমি সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও, পড়া আমিন।
জান্নাতটা কেমন হবে শুনবেন সবাই, যদি কোন ইনশাআল্লাহ। জান্নাত এটা এত সুন্দর একটা জায়গা, আল্লাহ বললেন এই জান্নাত এত সুন্দর হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। পৃথিবীর কোনো মানুষ জানেই না যে জান্নাত কত সুন্দর হবে। আল্লাহ বললেন জান্নাত দেখার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তির আত্মা পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন গোলাম শোনো, আমি আল্লাহ এমন জান্নাত তৈরি করে রেখেছি যেই জান্নাত কোনো চোখ দেখে নাই, যেই জান্নাতের আওয়াজ কোনো কান শোনে নাই, যেই জান্নাত কেমন হবে কোনো ব্যক্তির কোনো ধারণা নাই। চিল্লাই কোন ঠিক কিনা? কেউ জানে না। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত। আল্লাহ তাআলার হাবিব বললেন আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য এমন একটা জান্নাত প্রিপেয়ার করে রেখেছেন যে জান্নাতের আওয়াজ কোনো কান শোনে নাই, যে জান্নাতকে চোখ দিয়ে কেউ দেখে নাই, যে জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে এটা পৃথিবীর কেউ কল্পনা করতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? এই জান্নাতে আপনাদের চান তো সবাই ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। এবার আমাকে বলেন জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে? যখন সমান হতে পারে, যে ব্যক্তি শিক্ষিত, যে ব্যক্তি অশিক্ষিত, শিক্ষিত আর অশিক্ষিত এক হতে পারে? যখন এক হতে পারে, এক হতে পারে না। যে ব্যক্তি জান্নাতি আর যে ব্যক্তি জাহান্নামী, তার মাঝে আকাশ আর জমিনের মধ্যে পার্থক্য। চিল্লায় কোন ঠিক কিনা? অনেক পার্থক্য। এজন্য আল্লাহ বললেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন যারা জান্নাতি তারা সফল কাম। আল্লাহ বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। জান্নাতি হয়েছে যারা, সফল হয়েছে তারা। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য জান্নাতে যাওয়ার সময় আমাদের এক পাশে থাকবে জাহান্নাম, আর এক পাশে থাকবে জান্নাত। আমরা যাব জান্নাতে। জোরে কোন ইনশাআল্লাহ। জান্নাতটা কেমন হবে? এই যে মাহফিলে আমরা আসছি, এটা গেট আছে না নাই? একটা বাসায় আপনি বসবাস করেন, বাসার গেট আছে না নাই? যখন বাসায় গেট আছে না, আছে। জান্নাতেরও গেট রয়েছে। আল্লাহর হাবিব বললেন বুখারীর হাদিস, ইন্নালিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব। জান্নাতের রয়েছে 8টা দরজা। কয়টা দরজা? ওয়া মিনহা বাবুন রায়্যান। তার ভেতরে একটা দরজার নাম হচ্ছে বাবে রায়্যান। এই দরজাটা এত সুন্দর হবে, এই দরজা এত বরকতপূর্ণ হবে। আল্লাহর হাবিব বললেন এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এর কারণটা হচ্ছে রায়্যান, এর ভেতরে ঢুকে যখন কেউ এক গ্লাস পানি যখন খাবে হাউজে কাউসার থেকে, অল দ্য ডে লং, এই যে আপনি রোজা রেখেছেন, তৃষ্ণার্ত ছিলেন, আপনি খাইতে মন চাইছে, আপনি খান নাই, আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনি কিছু পান করেন নাই, কিছু খান নাই, আল্লাহ বলেন এই একটা ঢোক পানি পান করলে তার কোনোদিন আর পানির তৃষ্ণা লাগবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের 8টা দরজা। একজন সাহাবীকে ডাকতে থাকবে। সাহাবা একরাম বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীর নাম কি? আল্লাহর হাবিব বললেন ওই সাহাবীর নাম হচ্ছে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হি ওয়াজ আ বিগ লিডার, বড় একজন নেতা ছিলেন তিনি। উনি আমাদের নেতা। চিল্লাই কোন ঠিক কিনা? নেতারে সব দরজা ডাকবে আর আমরা একটা দরজাও পাবো না, এটা কি হতে পারে নাকি? যখন হতে পারে, নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব বললেন মান ক্বারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি ওযুর পূর্বে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দাকে জান্নাতের 8টা দরজায় ডাকবে। কোন সুবহানাল্লাহ। এজন্য ওযুর পূর্বে সকলেই কালেমায়ে শাহাদাত পড়বেন তো ইনশাআল্লাহ। এই যে শুরুর লোকরা কয়, পেছনের লোকরা কিছুই কয় না। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের 8টা দরজা দিয়ে যেন আমরা প্রবেশ করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দিও। জোরে কোন আমিন। এবার শোনেন, জান্নাতের গেটগুলো যখন আমরা ঢুকবো, সাহাবা একরাম বলবে আসো তোমরা আসো, পরকালের জীবন
এখানে পাঠ হচ্ছে দুইটা, একটা জান্নাত আর একটা। এবার শোনেন জান্নাতের বর্ণনা ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা। যারা বসেছেন তারা সৌভাগ্যবান, ঠিক কিনা? যারা উঠে গেছেন কোরআনের মজলিস থেকে তাদের কোনো বরকত নাই, চিল্লায় কারণ, ঠিক কিনা? আমরা তো কিছুক্ষণ কথা বলবো ভাই, মেহমান অনেক দূর থেকে আসছি কষ্ট করে, আমি এত দূর থেকে এসে বসে আছি, আর কিছু লোক 10টা মিনিট বসার সময় পায় না, চিল্লায় কারণ, ঠিক কিনা? এজন্য আপনারা যারা বসেছেন জান্নাত এবং জাহান্নাম শুনে যাবেন তো ইনশাআল্লাহ? জোরে করে ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখেন জান্নাতে যখন আমরা ঢুকে যাব, ফেরেশতা বলবে চলো, গো হেড ম্যান, চলো সামনে চলো। সামনে যাইতে যাইতে একটা গেট বাঁধবে, বিশাল বড় গেট, এত সুন্দর গেট, এত সুন্দর জায়গা, অ্যামেজিং, এক্সেলেন্ট। এত সুন্দর জায়গা দেখে আমরা মনে করব এটাই জান্নাত। কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা বসে যাবে, এটা একটা প্রথম গেট। জান্নাতীরা মনে করবে আল্লাহ এটাই জান্নাত। ওরা বসে খাওয়া দাওয়া শুরু করবে, বলবে জান্নাত কি মজা লেলো, জান্নাত তুমহারি হ্যাঁ, জান্নাত তো এটাই। এবার ফেরেশতা বলবে জান্নাত তো এটা নয়, জান্নাত তো আরো সামনে, জান্নাত আরো সামনে ম্যান, এটা তো কিছুই না। জয় কর আল্লাহু আকবার। ফেরেশতা বলবে চলো আরো সামনে, চলো আরো সামনে চলো। এবার যাইতে যাইতে বিশাল বড় আর একটা গেট, পাশে ঝর্ণা, এত সুন্দর পাখিদের কোলাহল। জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। কোন সুবহানাল্লাহ। বসে যাবে জান্নাতীরা, यही जन्नत है, इसके सिवा कोई जन्नत नहीं हो सकता, এটাই জান্নাত। জান্নাত কি মজা লেলো, জান্নাত তুমহারি হ্যাঁ। বসো সবাই, আয়োজন শুরু করো, খাওয়া দাওয়া শুরু করো। জান্নাতীরা বসে যাবে। এবার ফেরেশতা বলবে এটা জান্নাত। সুবহানাল্লাহ পড়ে, এটা জান্নাত না, জান্নাত তো আরো সামনে ম্যান, জান্নাত আরো সামনে। এবার সামনে যাই যে 3 নাম্বার গেট। কয় নাম্বার গেট? এবার জান্নাতীরা কনফার্ম শিওর এটাই জান্নাত, পৃথিবীতে আর জান্নাত হতেই পারে না। তাহলে চিন্তা করেন এক একটা গেট কতটা সুন্দর হবে, কতটা মার্জিত হবে, কতটা স্ট্রাকচার সুন্দর হবে, এটা কখনো কল্পনা করা যায় না। চিল্লায় কোন, ঠিক কিনা? জান্নাতীরা শিওর দিস ইজ দ্য প্যারাডাইস, এটাই তো জান্নাত, সব জান্নাত এইটা। ফেরেশতা বলবে এটা জান্নাত না। সুবহানাল্লাহ পড়ে, এটা তো জাস্ট একটা ইন্টো ম্যান, এটা তো ট্রেইলার। সামনে আরো সৌন্দর্যতা আছে না নাই? সামনে চলো, সামনে চলো। এবার জান্নাতীরা জান্নাতে চলে যাবে। যাওয়ার পরে বলবে যে শপিং করতে হবে। শপিং করা দরকার আছে না নাই? আশেপাশে বাজার আছে না? এখানে এখান থেকে বাজার কত দূর? আপনাদের বাজার খুব কাছাকাছি নাকি? এটা তো গ্রামগঞ্জ, এখানে তো বাজার বেশি একটা বড় না। চিল্লায় কারণ, ঠিক কিনা? ঢাকায় গেছেন কে? ঢাকায় 1 2 3 4 মাস ঢাকায় গেছেন, মাশাআল্লাহ, হাত নামান। ঢাকায় আছে বসুন্ধরা সিটি, দেখছেন আপনারা সবাই যারা গেছেন ঢাকায়। আবার দেখবেন যমুনা ফিউচার পার্ক, এক প্রান্তে ঢুকলে আরেক প্রান্তে খুঁজে পাওয়া যায় না। চিল্লায় কোন, ঠিক কিনা? বিশাল বড়। কোন গেট দিয়ে আপনি ঢুকবেন বুঝতে পারবেন যে গেট দিয়ে ঢুকলাম, বের হওয়ার সময় কেউ তাল পাবেন না। আমরা তো অনেক সময় যাই, তাও গেট হারাই ফেলি, কিচ্ছু খুঁজে পাই না। আল্লাহর হাবিব বললেন জান্নাতে একটা গেট থাকবে, এত বড় গেট, আর জান্নাতের শপিং মলটা এত বড় হবে যে বান্দা এক গেট দিয়ে ঢুকে দ্বিতীয় গেট খুঁজে পাবে না। কোন সুবহানাল্লাহ। এত বিশাল বড় শপিং, অনেক শপিং বান্দা করবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় জুয়েলারি, অর্নামেন্টস, মানুষের প্রত্যেকটা চাহিদার জিনিস রেখে দিয়েছে একজন, তিনি কে? স্বামীরা যারা আছেন, স্বামীরা বউ কয় খালি এইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা কিনে আসো, আছে না নাই? স্বামী কয় টাহা নাই, পয়সা নাই, এত আবদার তোমার কে পূরণ করবে? সমস্যা আছে না নাই? আল্লাহ বললেন নো টেনশন। জান্নাতে যখন যাবা তুমি, তোমার সামনে সব রাখা আছে। বউ যা যা চাইবে, তুমি স্বামী চাইলে সব তাই তাই দিতে পারবা। কোন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে তোমার লাভ না লস, যখন লাভ না লস। এবার জান্নাতীরা খাবারের কাছে আসবে। খাবার সব আইটেম রাখা আছে খাবারের। কি খাবেন আপনি মিয়া? মুরগির গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, বিরিয়ানি খাবেন, আপনি পোলাও খাবেন, খুরমা খাবেন, সব রেখে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহর হাবিব বললেন
সর্বপ্রথম জান্নাতীদেরকে যে খাবার দেওয়া হবে সেটা হচ্ছে মাছের ভুনা কলিজা। কম সুবহানাল্লাহ। The first milk and snacks will be served for Jannah holder is fish liver fry. জান্নাতীদের প্রথম যে খাবারটা হবে সেটা হবে মাছের ভুনা কলিজা। কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে জান্নাতীদের খাবার। আমাদের দুনিয়াতে রিজিকের মধ্যে সমস্যা মাঝে মাঝে হয় কি হয় না? পরিবারে অভাব আছে না নাই? জয় কর অভাব আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি সূরা ইখলাস বেশি বেশি পড়বে তার সমস্ত অভাব দূর করে দিবে একজন। চিল্লায় কোন তিনি কে? প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে প্রত্যেকটা সময়ে সূরা ইখলাস পড়তে পারবেন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে এবার আসেন একটা কথায়। পরকালের সময় বললাম যে আমাদের জীবনে দুইটা পার্ট। কয়টা পার্ট? যারা বুঝেছে তারা উত্তর করবেন। একটা হচ্ছে দুনিয়াবী জীবন, আর একটা কিসের জীবন? একটা দুনিয়াবী জীবন, আর একটা কিসের জীবন? মানুষের ভিতরে কোয়ালিটি কয়টা? জোরে কোন কয়টা? এক নাম্বার কাফের। এক নাম্বার কারা? জোরে কোন কারা? দুই নাম্বার কারা? দুই নাম্বার কারা? মুসলিম। এবার আসেন, যখন পরকালে আমরা চলে আসলাম আমাদের রাস্তা কয়টা? জোরে জোরে কোন কয়টা? একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আর একটা কিসের রাস্তা? এখন জান্নাতে যাওয়ার জন্য কোয়ালিটি দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মিয়া আমি চেয়ারম্যান হবো, টাকা পয়সা দরকার আছে না নাই? জনপ্রিয়তা দরকার আছে না নাই? আল্লাহ বললেন, শোনো, জান্নাতি যে কেউ হতে পারবে না, কয়েকটা গুণ রাখলে তাকে জান্নাত দিবে একজন। তিনি কে? প্রথম যে গুণ সেটা হবে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? পেছনের লোক কথাই করে যখন কি হতে হবে? মুত্তাকি মানে হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীর কাউকে ভয় করে না। সে তার আব্বাকে ভয় করে না, আম্মাকে ভয় করে, নেতাকে ভয় করে না, সে ভয় করে একজনকে। জোরে কোন কে? আল্লাহ বললেন, গোলাম শোনো, জান্নাত কিন্তু সবাই পাবে না, জান্নাত সবার জন্য থাকবে না। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত থেকে প্রিপেয়ার করে রেখেছে একজন। তিনি কে? কোরআনের সৌন্দর্য দেখেন, এখানে অনেক ওলামা একরাম বসে আছেন। আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা। এখন মুত্তাকি বান্দার আলাদা একটা গুণ আছে না নাই? যখন আছে না নাই? মুত্তাকি বান্দার গুণ কি ভালো করে শোনেন। জান্নাতি হতে চাইলে জানা দরকার আছে না নাই? আল্লাহ বললেন মুত্তাকি বান্দা হচ্ছে তারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বললেন মুত্তাকি বান্দার প্রথম গুণ, যারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় দান করে একজনের জন্য। তিনি কে? মুত্তাকি বান্দার ফার্স্ট কোয়ালিটি হচ্ছে তারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। চিল্লায় কোন ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন লাখ টাকার মালিক, কিন্তু ফকির হাত পাতে কয় খুচরা টাকা নাই। আছে না নাই? মিয়া পকেট তোমার 1000 টাকা আছে, তুমি কইলা খুচরা টাকা নাই, তোমার ফকির হওয়ার দিন বেশি দিন বাকি নাই। চিল্লায় কোন ঠিক কিনা? জয় কোন ঠিক কিনা? অনেকে দেখবেন গোটা বাংলাদেশে সব জায়গায় টাকা খরচ করে, আর যখন মসজিদ মাদ্রাসার কথা শোনে তখন কয় আমার কাছে টাকা নাই। আছে না নাই? শোনেন, টাকার বরকত এটা ধরে রাখলে আসে না, টাকার বরকত আল্লাহর রাস্তায় দিলে আসে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য মুমিন ব্যক্তির প্রথম গুণ, মুত্তাকি বান্দার প্রথম গুণ, সুখে দুঃখে দান করবে একজনের জন্য। তিনি কে? আবার আল্লাহ বললেন এটা হচ্ছে প্রথম গুণ। আচ্ছা কোন প্রকাশ্যে দান করা বেশি উত্তম নাকি গোপনে দান করা বেশি উত্তম? গোপনে দান করা বেশি উত্তম। আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি গোপনে দান করে তার সঙ্গে আমি আল্লাহর সরাসরি বন্ধুত্ব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। গোপনে বন্ধুত্ব হয়ে যাবে আল্লাহর সঙ্গে। কিন্তু মাঝে মাঝে প্রকাশ্যে দান করার দরকার আছে না নাই? এর কারণটা হচ্ছে যখন আপনি দান করবেন মানুষকে দেখিয়ে, আপনার মাধ্যমে আরেকজন অনুপ্রাণিত হবে। চিল্লায় কোন ঠিক কিনা? সে ভাববে ওই পারলে আমি কেন পারবো না, ও দিছে 1000 আমি দিব 2000। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন সুখে দুঃখে দান করবা একজনের জন্য। তিনি কে? এক নাম্বার গুণ, মুমিনরা সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় দান করে একজনের রাস্তায়। তিনি কে? আবার আল্লাহ বললেন ওয়াল কাযিমিনাল গায়য,
মুমিনদের একটা গুণ হচ্ছে এই, তারা রাগকে সংবরণ করে। কি সংবরণ করে? যেরকম কি অনেক লোক দেখবেন খুব রাগ মেজাজি, এরকম লোক আছে না নাই? বউয়ের সঙ্গে খালি খাসটামি করে, চিল্লায় কোন ঠিক কিনা? বউরে দেখলে খালি খাসটামি করে, মুখের মধ্যে কোনো হাসি নাই। বউকে দেখলে খাসটা হয়ে যায়, চিল্লায় কোন ঠিক কিনা? আর বউ কয় যে আমার স্বামীর মতো শয়তান স্বামী তল্লাটে কেউ নাই, ঠিক কিনা? বলে আমার স্বামী বন্ধুর সঙ্গে কথা কয় হাসি দিয়ে, মায়ের সঙ্গে কথা কয় হাসি দিয়ে, আর আমার সামনে আসলে মুখটা হয়ে যায় বাংলার পাঁচের মতো, চিল্লায় এখন ঠিক কিনা? এরকম স্বামী নাই? যখন আছে না নাই? অনেকে দেখবেন মায়ের উপরে রাগ দেখায়, সন্তানের উপরে রাগ দেখায়, বাপ আছে না নাই? আল্লাহ বললেন না। মুত্তাকি বান্দা যারা হবে, দে অলওয়েজ কন্ট্রোল দেয়ার অ্যাঙ্গারনেস, তারা সবসময় রাগকে সংবরণ করবে, রাগকে কন্ট্রোল করবে, চিল্লায় এখন ঠিক কিনা? আমার অনেকে যুবক এমন আছে, অনেক যুবক যাদের টেম্পারেচার হাই, মাথা অলওয়েজ গরম, এরকম যুবক আছে না নাই? কিছু কওয়াই যায় না। ওর আব্বা আম্মা কয় যে খাইতে আসো, একটু খাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি তোমার কাজ কাম নাই বাড়ির ভিতরে, খালি আমার ডিস্টার্ব করো, এরকম যুবক আছে না নাই? না, লোয়ার ইউর টেম্পার। তোমার যে রাগ হবে এটা আল্লাহর জন্য সহ্য করা যাবে ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। এজন্য মুমিন বান্দার প্রথম গুণ সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করবে। 2 নম্বর গুণের নাম হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়দ, রাগকে সংবরণ করা দরকার আছে না নাই? আল্লাহ বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে রাগকে কন্ট্রোল করে, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে, তাকে ভালোবাসে একজন, তিনি কে? জোরে কোন তিনি কে? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ বললেন মুত্তাকি বান্দা আরেকটা গুণ হচ্ছে, মুত্তাকি বান্দা গুনাহ করলে তওবা করে একজনের কাছে, তিনি কে? গুনাহ হতে পারে কি পারে না? যখন হতে পারে কি পারে না? গুনাহ যতই হয়ে যাক, যত বড় আমি পাপী হই না কেন, আমি জেনা করতে পারি, সুদ খেতে পারি, মানুষের হক মেরে খেতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি আমাকে ক্ষমা করতে পারে একজন, তিনি কে? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বললেন গোলাম শোনো, গুনাহ তোমার হতে পারে, অন্যায় হতে পারে, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। তওবা করলে তওবাকে মাফ করে দিবে একজন, তিনি কে? আল্লাহ বলেন তুমি আজীবন যদি গুনাহ করতেই থাকো, আজীবন তোমার জীবনে অনেক গুনাহ, সুদের গুনাহ, জেনার গুনাহ, হারাম কাজের গুনাহ, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একটা বার তুমি তোমার রবের দরবারে হাত তুলবা, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে, কোন সুবহানাল্লাহ। এজন্য তওবা করার দরকার আছে না নাই? এই এলাকার লোক কি ওয়াজ শুনে না? ব্যাপার স্যাপার কি উঠে গেল বারবার করে? একটু আগায় আসুন তো, আপনারা যারা আছেন একটু আগায় আসেন, আমরাই বসবো, জোরে করে ইনশাআল্লাহ। একটু আগায় চলে আসেন, আমার সামনে চলে আসেন, আমি আপনাদেরকে নিয়ে কথা বলি। আমি খুব রাগ করলাম আপনাদের উপরে না? এলাকার লোক কোরআনের ভালোবাসা বোঝেন। আমি তো প্রত্যেকটা আয়াত থেকে কথা বলছি, ঠিক কিনা? আয়াতে মানে একটা কথা বলেছি আমি এখানে, যখন বলছি নাকি শুরু থেকে নিয়ে আমি পয়েন্ট ভিত্তিক কথা বলছি। এখন সমস্যা হয়ে গেছে একটা, যে মানুষ খালি গতানুগতিক ধারার ভিত্তিহীন ঘটনা পছন্দ করে, চিল্লা এখন ঠিক কিনা? আপনি কাহিনী কইবেন আউল ফাউল কাহিনী, জনগণ খাইবে এটা। যখন কোরআন থেকে আপনি স্পেসিফিকলি আয়াত উল্লেখ করে কথা বলবেন, তখন জনগণ কয় ওয়াজ পছন্দ হয় না, ঠিক কিনা? কিন্তু প্রকৃত পক্ষের মুসলমান যে হবে, সে ঘটনা নয়, সে কোরআন থেকে কথা শুনতে চায়, চিল্লা এখন ঠিক কিনা? আমি এই কথা নিয়ে বের হয়েছে যে আমি কথা বলবো কোরআন থেকে, ফাউল কথা বলার সময় আমার কাছে নাই, চিল্লা এখন ঠিক কিনা? কোরআনে আয়াতের অভাব আছে নাকি? আয়াতের অভাব আছে কোরআনে? মাহফিল মঞ্চ এগুলো হয়ে গেছে এখন হাসির কেন্দ্র, চিল্লা এখন ঠিক কিনা? যেই বক্তা আউল ফাউল কাহিনী বেশি কয়, সেই বক্তার প্রোগ্রামে লোক থাকে, চিল্লা এখন ঠিক কিনা? আর যারা কোরআন থেকে কথা বলে, প্রত্যেকটা আয়াত থেকে ব্যাখ্যা করে, ওই কথা কেউ শুনতে চায় না, চিল্লা এখন ঠিক কিনা? এখন আপনার কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? যে কোন পক্ষের না বিপক্ষের? যতক্ষণ আছেন শুনে যাবেন তো ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ, সুখে দুঃখে কার রাস্তায় দান করবে? জোরে করেন কার রাস্তায়? 2 নাম্বার, মুত্তাকি বান্দা যে হবে,
তার রাগ সে কন্ট্রোল করবে, চিল্লায় কোন ঠিক কিনা। 3 নাম্বার গুণ, মুত্তাকি বান্দা গুনাহ করলে তওবা করবে একজনের কাছে, তিনি কে? 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হচ্ছে ফাআলু ফাহশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বললেন মুত্তাকি বান্দার সর্বশেষ গুণ হচ্ছে মুত্তাকি বান্দা যখন একটা গুনাহ করে তওবা করে, সেই গুনাহ আর কখনো সে করে না, চিল্লায় কোন ঠিক কিনা। আমরা একটা গুনাহ করে তওবা করি, ওইটা আবার করি, আবার তওবা করি, আবার করি, চিল্লায় কোন ঠিক কিনা। আল্লাহ বলেন প্রকৃত বান্দার গুণ এইটা নয়, মুত্তাকি বান্দা তওবা করবে একবার, ওইটাই শেষ, চিল্লায় কোন ঠিক কিনা। তাহলে আজ থেকে আপনি যখন তওবা করবেন একটা কাজের উপর, যে আল্লাহ করছি এইটা, সুদ খাইছি আল্লাহ আর খাবো না, ঘুষ খাইছি আল্লাহ আর খাবো না, এটাই আপনার শেষ তওবা, চিল্লায় কোন ঠিক কিনা। দিস ইজ দ্য রিয়েল কোয়ালিটি অফ রিয়েল মুত্তাকি, এটাই প্রকৃত পক্ষের মুত্তাকির পরিচয়, চিল্লায় কোন ঠিক কিনা। এজন্য আল্লাহ বললেন জান্নাতি হতে চাইলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকির 1 নাম্বার গুণ, সুখে দুঃখে কার কাছে দান করবে? যারা বসেছেন মুখস্থ করেন, মুখস্থ করেন। 1 নাম্বার গুণ কি বলেন দেখি? সুখে দুঃখে আল্লাহর রাস্তায়, এটা মুখস্থ করে যাবেন প্লিজ। এই তাফসীর প্রোগ্রামের সফলতা তখন যখন আপনারা কোরআনের কথাগুলো বুঝতে পারবেন, চিল্লায় কোন ঠিক কিনা। আমি কইলাম খালি বলেই গেলাম, আপনারা কিছুই বুঝলেন না, কিছুই নিতে পারলেন না, এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না, চিল্লায় কোন ঠিক কিনা। এই জন্য 1 নাম্বার গুণ হচ্ছে সুখে দুঃখে আল্লাহ রাস্তায় দান করবেন। 2 নাম্বার রাগ করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার গুণের নাম কি ভুলে গেছে? গুনাহ করলে তওবা করবেন একজনের কাছে, কে? 3 নাম্বার তওবা করতে পারবেন তো ইনশাআল্লাহ। 4 নাম্বার যখন ভুল হয়ে গেছে, তওবা করে ফেলছেন, ওই একই গুনাহ দ্বিতীয়বার আর করা যাবে। এই 4টা কোয়ালিটি মেইনটেইন করবেন তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ কি বলছে দেখেন পরের আয়াতে। আল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ বললেন গোলাম শোনো, এই 4টা কোয়ালিটি যে মেইনটেইন করবে, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। জাযাউহুম মাগফিরা, তাদের প্রতিদান একটাই, তাদের পুরস্কার একটাই। আল্লাহ বলবেন 4টা কোয়ালিটি মেইনটেইন করেছো, আজকে তোমার দরজা হচ্ছে জান্নাতের দরজা। কোন সুবহানাল্লাহ। যারা এখানে বসেছেন, আমার স্টেজে যারা আছেন, তারা সবাই সহ এই 4টা গুণ মনে রাখবেন তো ইনশাআল্লাহ। যারা কোন ইনশাআল্লাহ, এটা হচ্ছে জান্নাত। আর বামে কি ছিল? যখন বামে কি ছিল? আচ্ছা আপনার মন থেকে বলো, আপনার কি খুশি না বেজার? যখন খুশি না বেজার? আপনার কোরআন থেকে কথা শুনবেন নাকি আউল ফল কাহিনী শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ। যারা ওখান থেকে বসে আছেন, আমাকে সবাই বলেন তো, আমি কি একটা কথা কোরআনের বাইরে বলেছি? যখন বলেছি, আপনারা যখন এখান থেকে যাবেন, একটা কথা মনে রাখবেন, কোরআন থেকে যারা কথা বলে তারাই হচ্ছে আপনাদের প্রকৃত পক্ষের বন্ধু, চিল্লায় কোন ঠিক কিনা। আমি সবসময় কথা ভাবি, লোক উঠুক আর না উঠুক, লোক বসুক আর না বসুক, আমি মানি এই কথা যে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা। এখানে কি আমি মানুষকে খুশি করার জন্য আসছি না কাকে খুশি করার জন্য আসছি? আল্লাহ যদি খুশি হয় এই প্রোগ্রাম সফল, আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, যতই আমি আউল ফাউল কাহিনী কই, আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা। আল্লাহ বলবে, এই আবরার, তোর সামনে কোরআন ছিল, কি জনগণের মন রাখছিস তুই? জনগণের মন, জনগণের মন রেখে জান্নাত পাওয়া যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা। কোরআন থেকে কথা বলবো, কে শুনলো না আসলো দেখার সময় আমার নাই, আমার আল্লাহ খুশি তো আমি খুশি, চিল্লায় কোন ঠিক কিনা। এজন্য আমাদের 1 নাম্বার রাস্তা হচ্ছে জান্নাত, আর 1 নাম্বার রাস্তার নাম কি? জাহান্নাম। জাহান্নামে কারা যাবে? একটা কথা আপনাদেরকে বলি, বাসায় অনেক আম্মা জানারা আমার বয়ান শুনছে, বাসায় শোনা যায় না এই কথাগুলো? বাসায় আম্মা জানারা আছে না নাই? আল্লাহর হাবিব বললেন নারীদের অধিকাংশ হবে জাহান্নামী। অধিকাংশ হবে কি? জাহান্নামী। কারণ আজকে নারীদের মাঝে অশ্লীলতার সয়লাভ, চিল্লায় কোন ঠিক কিনা। আজকে মা বোনদের পর্দা শুধুমাত্র হুজুর দেখে দেখে করে, চিল্লায় কোন ঠিক কিনা। খালি হুজুর দেখলে পর্দা, হুজুর আসলে খালি মাথায় কাপড় দেয়, আর যুবক আসলে ওড়না উপরে থাকলে নিচে নামায়, চিল্লায় কোন ঠিক কিনা। এরকম বোন নাই?
আছে না নাই? আমি কালকে বয়ানে একটা ঘটনা বলছিলাম, কয়েক জায়গায় বললাম ঘটনাটা, যে মাদের পর্দা হচ্ছে হুজুরদের জন্য। কাদের জন্য? খালি হুজুরদের জন্য। একটা ঘটনা বলবো, শুনবেন সবাই? এটা জাস্ট বোঝাবার জন্য বলছি, এটা কোরআন সুন্নাহর কোথাও নাই, জাস্ট বোঝাবার জন্য একটা এক্সাম্পল। একটা নানি গোসল করতে নামছে পুকুরে। কোথায়? যখন কোথায়? পুকুরে যখন গোসল করতে নামছে, তো নামার পরে নাতি আসছে সাথে। সাথে আছে কে? নাতিরে কয়, নাতি শোনো, গোসল করতে নামলাম, পুরুষ আসলে কইবা পুরুষ আসছে, তাহলে আমি সব ঢেকে ফেলবো, ঠিক আছে? কথা বোঝা যায় সবার? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এবার নারী গোসল করতে নামছে পুকুরে, একটু পরে একটা পুরুষ আসছে। নাতি কয়, নারী ওঠো ওঠো, একটা পুরুষ আসছে। নারী খুব দ্রুত উঠছে, উঠে এসে নাতির গালে টাচ করে একটা চড় লাগাই দিছে। নাতি কয়, নানি মারলা কেন? বলে, এই লোকটা আমাদের বাড়ির দুধওয়ালা। কি বলা? দুধওয়ালা। বলে, নাতি কয়, নানি তার মানে কি দুধওয়ালার সাথে পর্দা লাগে না? নানি কয়, দুধওয়ালা কোনো ব্যাপার না, এটা পর্দা লাগবে না। নাউজুবিল্লাহ পড়েন। এবার নাতিরে কয়েছে, এবার আবার ডাক দিবা। এবার নাতি দাঁড়ায় আছে, নানি আবার নামছে। একটু পরে নাতি কইছে, নানি নানি ওঠো ওঠো, লোক আসছে লোক আসছে, ওঠো। এবার নানি কোনো মতো সব ঢেকে ঢুকে উঠছে, উঠে আর এক চড়, এমন চড় লাগাইছে, গালটন সব ফুলে লাল। বলে, নানি এই কি বেঞ্চ, আপনি তো পুরুষ মানুষ আসছে। বলে, এ তো আমার এলাকার বল্টু। এলাকার কে? বল্টু। এবার নাতি ভাবছে যে পৃথিবীতে পুরুষ বলতে কেউ নাই, পৃথিবীতে পুরুষ বলতে কি কেউ নাই। এবার নাতি নিয়াত করছে, কিয়ামত কায়েম হয়ে গেলে নানিরা ডাকবো না আমি। এই যে বসলাম এখানে, কেউ আসলে কোনো খবর আমার নাই, কিয়ামত সংকটন হয়ে গেল, নানি গোসল করবে, থাপ্পড় খাইতে আমি আর রাজি নাই। এবার নাতি বসে চুপচাপ। এবার একটু পরে আসছে হুজুর সাহেব। আসছে কে? হুজুরদের লজ্জা কম না বেশি? যখন কম না বেশি? হুজুরদের লজ্জা একটু বেশি। হুজুররা নারী দেখলেই লজ্জা পায়, চিল্লায় কোন ঠিক কিনা? এখন হুজুর সাহেব আসে, দেখে যে নানি সাহেব গোসল করতেছে, হুজুর আগেই সিগন্যাল দিচ্ছে। সিগন্যাল আছে না নাই? হুজুর বলছেন যে আমি কিন্তু আসছি, আপনি একটু সঠিক হয়ে যান, শরীরটাকে ঠিক করে নেন। এবার নানি উঠছে, এবার খেয়ে পে নানি উঠে এবার নাতিকে টাস আবার চড়। নাতি কয়, এবার কি করলাম কম, এবার তো কিছুই করি নাই, তাও আমার চড় দিলে তুমি নানি? বলে, ওই যে হুজুর আসতে আমার কোষ নাই কেন? নাতি কয় যে ওই তো হুজুর, এলাকার হুজুর, তো এখানে পর্দা লাগে না। এখন নানি কয় যে হুজুর দেখলেই পর্দা করতে হয়, আর পৃথিবীর কোথাও পর্দা করতে হয় না। নাউজুবিল্লাহ পড়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, এটা শুধু হাসানোর জন্য উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এইটা যে বর্তমান নারীদের পর্দা খালি হুজুর দেখলে আসে, দেবর দেখলে আসে না, চিল্লা এখন ঠিক কিনা? দেবর আসলে কি আলগা পিরিত, আসেন দেবর সাহেব বসেন, সব খাবার আপনাকে দিব, এরকম ভাবি আছে না নাই? যখন আছে না নাই? আবার ওই ভাবিকে যদি হুজুর একবার এক নজর ভুল করেও দেখে, বলে হুজুর সাহেব লুচ্চা, ঠিক কিনা? আমি বলি এই কথা, মা ও আমার বোন, পর্দা শুধুমাত্র হুজুর দেখে করবেন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এই পর্দা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? পর্দা করতে হলে সবার সামনে করতে হবে। খালি হুজুর দেখে পর্দা করলে আল্লাহ কখনো এই পর্দা কবুল করবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আবার অনেক মেয়ে দেখবেন ফ্যাশনেবল বোরকা আছে না নাই? অনেক মেয়ে নিজেকে দিনদার দাবি করে, একটা সুন্দর বোরকা পরে। যুবকরা কই সব আছে না নাই? আছে আছে। এত সুন্দর বোরকা দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না, আছে না নাই? আবার ওই মেয়েটাই বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে, চিল্লাই কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমি বলি, মা শোনেন, আপনি পর্দা মেইনটেইন করছেন, খুব ভালো কথা। পর্দা মেইনটেইন করে আপনি স্টার জলসা দেখছেন, এলাকায় নাই মনে হয়, আছে নাকি? এইসব আছে? আব্বাজানেরা ভালো করে শোনেন, মা যা করবে, সন্তান যা করবে, বউ যা করবে, পরিবারের যে প্রধান, তার গুনাহের একটা ভার আছে না নাই? এই যে যুবক যারা আছো এখানে, প্রত্যেকে নিয়ত করো, আজ থেকে বাসায় কোনো প্রকার হারাম কাজ চলতে দেওয়া যাবে না, চিল্লায় কর ঠিক কিনা? এই যে যারা হারাম কাজ করবে, হারাম জিনিস দেখবে, তারা যাবে জাহান্নামে। কথা ঠিক কিনা বলেন? হিসাবটা বুঝতে পেরেছেন?
যদি আপনি 4টা কোয়ালিটি মেনটেন করেন, আপনি যাবেন কোথায়? যখন কোথায়? আর যদি হারামের দিকে আপনি যান, আপনাকে জাহান্নাম দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, গোলাপ পরকালের 2টা লাইফ আছে, একটা জান্নাতের জীবন আর একটা জাহান্নামের জীবন। তুমি কোনটা হবে এটা তোমার সিদ্ধান্ত। তুমি যদি হালালকে মেনটেন করতে পারো, তোমাকে জান্নাত দিবে একজন, তিনি কে? আবার যদি তুমি হারাম কাজ করো, তোমাকে জাহান্নাম দিবে একজন, তিনি কে? এজন্য আজকে আমরা যারা বসেছি সকলে আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি? যখন জাহান্নামী না জান্নাতি? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও, পড়ে না আমিন। আল্লাহ যারা এখানে খুব ভালোবাসে আপনাদেরকে, আপনারা সত্যি কোরআনকে ভালোবাসেন, ঠিক কিনা? আমি জানি এই কথা যে ঘটনা বললে অমুক তমুক ফাউল কাহিনী বলে লোক থাকে, এটা আমি জানি। ওটা বাংলাদেশে আমরা ঘুরি, এই যে আমার ক্যামেরাম্যান আছে, আমার পিএস আছে, জিজ্ঞেস করেন। গতকালকে যে প্রোগ্রাম করছি, স্টেজ ভর্তি লোক, পুরোটাই লোক। আল্লাহর কসম, 2-3 জন লোক বাদ দিয়ে 2 ঘন্টা সব লোক একনিষ্ঠভাবে কোরআনের কথা শুনেছে, বলে আলহামদুলিল্লাহ। সব জায়গায় এরকম আমরা পাই না। সব জায়গার লোক কোরআনকে ভালোবাসে না, চিল্লা এখন ঠিক কিনা? আমি বিশ্বাস করি যারা এখানে বসেছেন, এখানে ওখানে, আমরা সকলে কোরআনকে ভালোবাসি, চিল্লা এখন ঠিক কিনা? আমি বলি এই কথা, আগামীতে আমি এখানে আসবো কি আসবো না আমি জানি না, এটা আমার জানা নাই, কিন্তু আমি এই কথা বলবো, কোরআনের ময়দানে কথা হবে, কোরআন থেকে ফালতু কোনো কথা হবে না, চিল্লা এখন ঠিক কিনা? এটা আপনারা একমত তো সবাই? ইনশাআল্লাহ সবাই একমত তো ইনশাআল্লাহ? আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে পরকালের জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে পরকালের জীবনের সঠিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো, পড়া আমিন। একটা কথা বলবো সবাইকে, রাগ করবেন নাকি সবাই? পরকালের জীবনের মতো এই ওয়াজটার চাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ পৃথিবীতে কিছু নাই। কথা ঠিক না বেশি? ওয়াজ তো সবই গুরুত্বপূর্ণ, এখানে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা মনে রাখবেন যে আসলে পরকালের জীবনে যার সুখ যে পেয়ে যাবে, তার চাইতে আর সুখী পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি ভাবলাম, এখানে ভাবছিলাম একটা সূরা কেন্দ্রিক কথা বলবো। ভাবলাম গ্রামের মানুষ, পরকাল তাদেরকে বোঝানোর দরকার আছে না নাই? আছে। এখানে যারা বসেছেন, আজ থেকে পরকালের পরিপূর্ণ প্রস্তুতি নেবেন তো ইনশাআল্লাহ? এটা একটা পরীক্ষা নেবেন, হুজুররা আছে সবাই বলে যাই। আজকে পরীক্ষার মেইন থিমটা হবে ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। যদি লোকটোক হয় তাহলে বুঝবেন ওয়াজটা সফল, ঠিক কিনা? আর যদি এখন গিয়ে ঘুমান, ফজরের নামাজ দেখবেন খালি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব, আর কেউ নাই। আছে না নাই? আমার কলেজের টুকরা ভাইরা, এই যে লাইট, প্যান্ডেল, ক্যামেরা, এসব কোনো কাজে দিবে না যদি এলাকার মানুষ নামাজ না পড়ে, চিল্লা এখন ঠিক কিনা? কোনো কাজ দিবে না ম্যাম। অনেকেই মাহফিল করে শো অফ করার জন্য, যে আমরা মাহফিল দিচ্ছি দেখো, আছে না নাই? না, আমাদের নিয়তটা হবে একদম ইখলাসের সঙ্গে, যে আল্লাহ আমরা যা বলেছি, আমরা যা শুনেছি, সব শুনেছি একজনের জন্য, তিনি কে? জোরে কোন তিনি কে? আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, সব কথা কোরআন থেকে বলেছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দিও, জোরে করা আমিন। লাস্টে একটা প্রশ্নের উত্তর দিব। একজন একটা প্রশ্ন দিয়েছে, বলবো আপনাদের সবাইকে উত্তরটা, শুনবেন তো ইনশাআল্লাহ? এটা শুনে আমরা দোয়া করব, থাকবেন আপনারা সবাই ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। স্বপ্নর একটা ব্যাখ্যা চেয়েছে একজন, প্রশ্ন আর কেউ করবেন না, এটাই প্রথম প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। একজন প্রশ্ন করেছে, হুজুর স্বপ্নে যদি আমি নামাজ পড়তে দেখি এবং স্বপ্নে যদি আমি বিয়ে করতে দেখি, তাহলে ব্যাখ্যাটা কি হবে? কয়টা স্বপ্ন? যখন কয়টা? 2টা। আলহামদুলিল্লাহ, এই উত্তরটা আমার কাছে লেখা আছে, যখন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সর্বশেষ একটা উত্তর দিব, মনে রাখবেন তো ইনশাআল্লাহ সবাই? একটা জ্ঞান অর্জন করলে আজীবন উপকার আছে না নাই? যখন আছে না নাই? সবাই এখানে বসে আছে আলেম ওলামা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঘুমের মধ্যে স্বপ্ন আছে না নাই? ঘুমাইলে কত স্বপ্ন যে আসে রে ভাই। কেউ বিয়ে করে ফেলছে, কেউ কোটি টাকার মালিক হয়ে গেছে, কারো আবার 10টা ছেলে মেয়ে হয়ে গেছে, আছে না নাই? একটা কথা মনে রাখবেন, স্বপ্ন এটা সবসময় ট্রু হয় না,
স্বপ্ন এটার রিয়েলিটি বা বাস্তবতা সবসময় ঘটে না, ঠিক কিনা? স্বপ্ন এটা কখনো সত্য হয়, স্বপ্ন এটা কখনো বাস্তব হয়, কখনো এটা অবাস্তব হয়। চিল্লা এখন, ঠিক কিনা? এখন একটা কথা মনে রাখবেন, স্বপ্ন এটা একটা মতনৈক্যপূর্ণ বিষয়, ইখতিলাফপূর্ণ বিষয়। দার্শনিক এবং স্কলারদের মাঝে মতনৈক্য রয়েছে এটাতে। দার্শনিক বলে যে স্বপ্ন এর কোনো ব্যাখ্যা নাই, স্বপ্নের কোনো বাস্তবতা নাই। কিন্তু স্কলাররা বলেন এই কথা, আলেমরা বলেন এই কথা, স্বপ্নের একটা বাস্তবতা আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? যখন কয় প্রকার? একটা প্রকার হচ্ছে, একটা হচ্ছে শয়তানি, রুইয়ায়ে শয়তানি। শয়তান স্বপ্ন দেখে, এটাকে আপনারা বিশ্বাস করেন? মাঝে মাঝে শয়তান আপনাকে স্বপ্নে দেখাবে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছেন, আছে না নাই? দাঁড়িয়ে পেশাব করতে দেখলে বুঝবেন আপনার শয়তানের কাজ, ঠিক কিনা? শয়তান মানুষকে বিভিন্ন ভাবে স্বপ্নে ধোকা দেয়, চিল্লায় কোন, ঠিক কিনা? একটা হচ্ছে রুইয়ায়ে শয়তানি, আর একটা হচ্ছে রুইয়ায়ে ইনসানি। মানুষের চিন্তার স্বপ্ন, মানুষের চিন্তা প্রসূত স্বপ্ন। দ্যাট মিনস অনেক সময় দেখবেন যে আপনি যা ভাবতে ভাবতে ঘুমান, স্বপ্নে আপনি তাই দেখেন, চিল্লাই করেন, ঠিক কিনা? এরকম হয় না? ঘুমানোর পূর্বে খুব রাগ মাথার ভিতরে, ঘুমের মধ্যে করছে মারামারি, আছে না নাই? আছে। তো স্বপ্নের বিভিন্ন কোয়ালিটি রয়েছে। সব স্বপ্ন সত্যি হয় না, আবার সব স্বপ্ন মাঝে মাঝে সত্যি হয়ে যায়, চিল্লাই করেন, ঠিক কিনা? এখন কথা হচ্ছে এইটা, সবাই শুনছেন তো আমাকে? স্বপ্ন কখন দেখলে সত্যি হয়? প্রশ্ন আছে না নাই? স্বপ্ন যদি আপনি রাত 12টার পরে শেষ রাত্রিতে দেখেন, এটার বাস্তবায়ন হওয়ার আশঙ্কা কম না বেশি? যখন কম না বেশি? শেষ রাত্রিতে যে স্বপ্ন আপনি দেখেন, এটা হতে পারে, এটা ঘটতে পারে, এটার একটা আশঙ্কা রয়েছে বেশি, চিল্লাই কোন, ঠিক কিনা? ঠিক আছে, তাহলে আরেকটা বিষয় বলি, আরেকটা আশঙ্কা। যদি আপনি অজু করে ঘুমান, কি করে ঘুমান? প্রিয় ভাই, আপনাকে রাগ করছেন নাকি আমার উপরে? এটা জানা দরকার আছে না নাই? যদি আপনি অজু করে ঘুমান এবং আপনি হয়েছেন ডান কাত, কোন কাত? যেরকম কোন কাত? যদি আপনি অজু করে ঘুমান এবং আপনি ডান কাত হয়ে থাকেন, আর এটা যদি হয় ফজরের নামাজের পূর্বে শেষ রাত্রিতে, এটা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবায়ন হয়, ঠিক কিনা বলেন? তাহলে 2টা পয়েন্ট পেলাম যেখানে স্বপ্নটা বাস্তব হওয়ার আশঙ্কা আছে না নাই? আছে। এবার একটা বিষয় আসেন, মূলত আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন একটা নবীকে। নবীটার নাম কি? না, ইউসুফ আলাইহিস সালাম। নবীর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। আমি যে ব্যাখ্যাটা বলবো আজকে, এই ব্যাখ্যার যে গ্রন্থ, এটার নাম হচ্ছে খাবনামা। ব্যাখ্যার গ্রন্থের নাম কি? জয়কর নাম কি? খাবনামা। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবিরের ক্ষেত্রে, ব্যাখ্যার ক্ষেত্রে খুব গ্রহণযোগ্য একটা বই। এখানে লেখা হয়েছে সম্ভাব্যময়, বলছে সম্ভাব্যময়। স্বপ্নের ব্যাখ্যা 100% যে হবেই হবে, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না, চিল্লা এখন, ঠিক কিনা? এখন দেখেন, আমি দেখছি যে আমি নামাজ পড়ছি স্বপ্নের ভিতরে। কি করছি? নামাজ। যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কি করে নামাজ পড়ছেন? দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন, তাহলে আপনার জীবনে রহমত দিবে একজন, তিনি কে? যখন তিনি কে? আর যদি আপনি দেখেন স্বপ্নে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ছেন, মনে রাখতে হবে আপনার হায়াত বেশি একটা বাকি নাই। হায়াত কি নাই? বেশি একটা বাকি নাই। মৃত্যু খুব সন্নিকটে, তবে এটা 100% বাস্তব নয়। মানে মৃত্যু যে হবেই, এটা কখনো কেউ 100% গ্যারান্টি দিতে পারবে না। তবে ব্যাখ্যা গ্রন্থে এটা এসেছে যে কেউ যদি দেখে শুয়ে থেকে যে আমি নামাজ পড়ছি, তো তার হায়াত আসলে বেশি একটা বাকি নাই। আর একটা বলি, কেউ যদি দেখে যে আমি বসে থেকে নামাজ পড়ছি, তো তার রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি। তাকে যে রোগে ধরবে, এটার আশঙ্কা কম না বেশি? তবে এটা আপনি সুনিশ্চিত বলতে কখনো পারবেন না। আর একটা বিষয় বলি, কেউ যদি দেখে যে সে পূর্ব দিক হয়ে নামাজ পড়ছে, স্বপ্নের ব্যাখ্যায় এসেছে তার হজ করার আশঙ্কা বেশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তুমি আমাদের সবাইকে হজ করার তৌফিক দিও, জোরে করা আমিন। আর কেউ যদি দেখে আমি পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ছি, সেক্ষেত্রে ধর্মের প্রতি সে যে উদাসীন হবে, এটা তার পূর্বাভাস। কথা বুঝতে পারলেন সবাই?
যদি আমি পশ্চিম দিকে নামাজ পড়ছি, আমি স্বপ্নে দেখলাম যে আমি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি, তাহলে বুঝতে হবে যে আমি মূলত ধর্মের প্রতি উদাসীন হব। তবে এটা সুনিশ্চিত নয়, এটা সম্ভাব্যময় একটা ব্যাখ্যা। কথাগুলো বুঝবেন প্রিয় ভাইরা, এটা ব্যাখ্যা সম্ভাব্যময়, এটা হতেও পারে নাও হতে পারে। আরেকটু বলি, আর একটা বিষয় মনে রাখবেন, কেউ যদি স্বপ্নে দেখে, আপনাকে রাগ করছেন নাকি সবাই? কেউ যদি স্বপ্নে দেখে আমি ইমাম হয়ে গিয়েছি, আমার পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে, মনে রাখবেন আল্লাহ তাকে জাতির জন্য বড় একটা নেতা বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। এটাও সুনিশ্চিত নয়, এটাও সম্ভাব্য একটা ব্যাখ্যা। কারণটা হচ্ছে ওখানে লেখা হয়েছে ইমাম মানে হচ্ছে লিডার। ইমাম মানে কি? লিডার। তো আপনি যদি শেষ রাত্রে দেখেন যে আপনি লিডার হয়ে গিয়েছেন, তাহলে আপনাকে লিডার বানাতে পারে একজন, তিনি কে? তাহলে এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর যদি দেখেন যে আপনি মুসল্লি, সামনে ইমাম পেছনে আপনি, তাহলে ব্যাখ্যায় আসছে যে মূলত এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম, তার পরিবারে সুখ শান্তি, মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিজ, রহমা, বারাকাহ দিবে একজন, তিনি কে? যেরকম তিনি কে? আর যদি এরকম দেখেন যে আপনার অজু নাই কিন্তু নামাজ পড়ছে, এরকম হয় কি হয় না? অনেকে দেবেন অজু ছাড়াই নামাজ পড়ে, এরকম লোক আছে নাই? হ্যাঁ, আজানের ব্যাখ্যা ওটা ভিন্ন, ওটা আমাকে দেখে, এগুলো ব্যাখ্যা এমনি বলা যায় না, এগুলো দেখে বলতে হবে, এগুলো এত সহজ না। তবে আজানের ব্যাখ্যা যদি কেউ দেয়, এটার ক্ষেত্রে আপনি খাবনামাটা খুলবেন, ওখানে অধ্যায় আছে, দেখে নেবেন। এটা আমি ব্যাখ্যা বলবো না, এই জন্য কোনো একটা ব্যাখ্যা বানায় বলা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? নামাজের কথা বলেছে, নামাজ শুধু বলে দেয় আজকে, আর বেশি বলবো না। দেখেন, কেউ যদি দেখে অজু ছাড়া নামাজ পড়ছে, সেই ক্ষেত্রে এর আশঙ্কা হচ্ছে তার রোগ বেলায় বেশি হবে। কি হবে? রোগ বালাই বেশি হবে। এটাও সম্ভাব্য ব্যাখ্যা। আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝা এবং মানার আমল করার তৌফিক দিয়ে জোরে করো, আমিন। এখন আসেন সর্বশেষ ব্যাখ্যা। হুজুর, স্বপ্নে দেখছি আমার বউটাও কিচ্ছু নাই, কিন্তু স্বপ্নে আমার বউ আছে। আছে না নাই? অনেক যুবক কি খুশি স্বপ্ন থেকে উঠে, হুজুর আছে, বিয়ে করে আসছি। তোর বউ কে বলে, হুজুর স্বপ্নে দেখছি। কই দেখছি? হুজুর বাস্তব জীবনে আব্বা মা বিয়ে দিবে না, হুজুর স্বপ্ন দেখেই পূরণ করছি। এখন যুবক আছে না নাই? দেখেন, স্বপ্নে যদি কেউ দেখে, আব্বা জানারা খুশি, ভাবছে আমার বিয়ে করলে আমাদের বিয়ে আবার হয়ে যায় না। স্বপ্নে যদি কেউ দেখে যে আমি বিয়ে করছি, এক্ষেত্রে খাবনামায় ব্যাখ্যা আসছে এরকম, স্বপ্ন যদি কেউ দেখে আমি বিয়ে করছি, তার জীবনে ধন সম্পদ বাড়ায় দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এর কারণ ওলামা একরাম জানেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা বলেছেন, বিয়ের পূর্বে তোমার যদি ধন সম্পত্তি কম থাকে, বিয়ের পূর্বে টাকা নাই, বাড়ি নাই, ধন সম্পত্তি কিছুই নাই, আল্লাহ বললেন লেট গেট ম্যারি উইথ এনিওয়ান, বিয়ে করে ফেলো। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাবিলিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গিভ ইউ আ লট অফ অ্যাবিলিটি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, গোলাম তুমি যদি ফকির হও, তোমার আল্লাহ বিয়ের পরে ধনী বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। ক্রিস্টাল ক্লিয়ার আয়াত, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। শর্ত জাযা, শর্ত মুকদ্দাম, জাযা মুআখার। আল্লাহ বললেন শর্ত হচ্ছে একটা, করতে হবে বিয়ে। করতে হবে কি? বিয়ে করলে আপনার জীবনে ধন সম্পদ, বারাকা, টাকা পয়সা সব দিবে একজন, তিনি কে? এজন্য বিয়ে যারা করতে দেখছেন স্বপ্নে, মুরব্বীরা দেখছে মনে অনেকে, ভুলভাল আর কি। তো যাই হোক, আগামীতে বিয়ে হবে, এটা কোনো আশঙ্কা নাই। তবে আপনাকে ধন সম্পত্তি দিবে একজন, তিনি কে? তবে একটা কথা স্পষ্ট বলে দিয়ে, ওলামা একরাম এখানে আছেন, প্রত্যেকটা ব্যাখ্যা হচ্ছে সম্ভাব্যময় ব্যাখ্যা। কিময় ব্যাখ্যা? সম্ভাব্যময় ব্যাখ্যা। এটা হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই কথাগুলো, ইলমগুলো, জ্ঞানগুলো বুঝে শুনে জীবন যাপন করার তৌফিক দিয়ে জোরে করা, আমিন। আপনার উত্তরটা জানতে পেরে খুশি না বেজার? যে কোনো খুশি না বেজার? আগামীতে বিয়ে করতে দেখলে খুশিই হবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকে কয়, হুজুর আমার তো বিয়ে হয়ে গেছে, একটা বউ তো কিলাইবে আমার, দেখলাম তো বিয়ে করছে। ভাই, বিয়ে হবে না তোমার সামনে, সমস্যা নাই। এটার অর্থ হচ্ছেই ধন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি যদি কাউকে বিয়ে করার স্বপ্ন দেখাও, তাহলে তুমি ধন সম্পত্তি দিও, জোরে কোনা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে যা যা বললাম কোরআন এবং সুন্নাহের আলোকে তুমি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দিও, জোরে কোনা আমিন। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নিও, পড়া আমিন। আল্লাহ যারা আমরা এখানে বসেছি, আমার স্টেজ ওলামা একরাম সহ আমার সামনে শ্রোতারা, আজকে যেমন আমরা বসেছি,
ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে সবাইকে একসঙ্গে বসার তৌফিক দিও। জোরে করা আমিন।